নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে বরিশাল নগরীর নিম্নাঞ্চল সহ আশেপাশের নিচু এলাকা। এ নিয়ে আরও জানাতে পলাশপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনি জানাবেন জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে আর স্থানীয়রা কি বলছেন? এনে একটু জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই কিন্তু বরিশালে কখনো থেমে থেমে কখনো মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পূর্ণিমার প্রভাবে বৃষ্টিপাতটি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং একই সাথে নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে সেই জোয়ারের পানি কিন্তু বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে। বিশেষ করে নগরীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে, এলাকাগুলোতে, নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একই সাথে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িও কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি যে পলাশপুর এলাকার চিত্র, এবং পলাশপুর ছাড়াও রসুলপুর, ভাটিখানা, বরিশাল নগরীর তালতলি এলাকা থেকে শুরু করে প্রায় নিচু জায়গাগুলোতেই কিন্তু এই একই অবস্থা। এবং এই মুহূর্তে যদি চিত্র দেখায় যে বাসাবাড়ির ভেতরেও কিন্তু পানি প্রবেশ করেছে। বিশেষ করে নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এর ফলে ব্যাপক দুর্ভোগে রয়েছে এবং তারা বলছেন যে আসলে বিভিন্ন সময়, বছরের বেশ কিছু সময় কিন্তু তারা এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। কেননা জোয়ারের পানি এলেই কিন্তু এই নদীতে পানি ভরে তারপর কিন্তু নগরীতে প্রবেশ করে, সেক্ষেত্রে তারা কিন্তু ভোগান্তিতে পড়ে এবং ঘরের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। এবং এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে নগরীর ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলো যদি সংস্কার করা হয় তাহলে কিছুটা পানি নেমে গেলে আসলে তাদের এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকাল থেকে বরিশালে বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 2-1 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সাথে এই সময়ে আসলে 1 থেকে 3 ফুট উচ্চতায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই 3-4টি এলাকা ছাড়াও বরিশালের নগরীর প্রাণকেন্দ্র সদর রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে জোয়ারের পানিতে বিকেল থেকেই প্লাবিত হয়ে থাকে এবং অবশ্য ভাটা শুরু হলে এই পানিগুলো আবার নেমে যায়। তবে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর মূল সড়কগুলোতে তেমন একটা পানি দেখা না গেলেও নদীর তীরবর্তী, কীর্তনখোলা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু সবচেয়ে বেশি পানিতে প্লাবিত হয়ে থাকে। এবং এখানকার বাসিন্দারা বলছেন যে মাঝে মাঝে কোমর সমান পানি কিন্তু এখানে দেখা যায় এবং এই মুহূর্তেও কিন্তু পানি রয়েছে। তবে সেই পানিগুলো আসলে ভাটার সাথে সাথে কিছুটা নেমে যেতে শুরু করেছে এবং আগামী 2-1 দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ এনি। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল নগরীতে পানি জমেছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।